যা প্রোগ্রাম করেছি একদম পুরাতন যত আমাদের স্মৃতি আছে এবছরে সবকিছু ভুলে নতুন পঞ্জিকা নতুনভাবে শুরু করার জন্য আমরা এই ইয়াটা করছি, এই প্রোগ্রামটা শুরু করেছি। তো পহেলা বৈশাখকে আরও বেশি ভালোভাবে আরও বেশি সুন্দরভাবে উদযাপন করতে পারছি, কারণ আমরা আজকে গ্রামীণ সাজে সেজেছি, বরবধূ হিসেবে, নববধূ বর হিসেবে সেজেছি। হিন্দু সাজের যেই বর জামাই কনে এগুলো সাজ দেওয়া হয়েছে। আধুনিক ইয়েতে এখন আর পুরাতন এই ড্রেসগুলো দেখা যায় না, তাই আমরা পরেছি। প্রতি বছর ইউনিভার্সিটিতে আসা হয়, আমরা এখন চারুকলা ডিপার্টমেন্টে আসছি, অনেক ভালো লাগছে। যারা আসছেন সবাইকে মুড়ি মুরগি মিষ্টি এগুলো বিতরণ করা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের অনেক পুরনো ঐতিহ্য। অনেকজনের সাথে দেখা হয়, ভালো লাগে। অনেকের মন খারাপ থাকলে মনটাও ভালো হয়ে যায়। ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছি, তারপর ট্র্যাডিশনাল ফুড, এখানে সবাই অনেক মজা করছে, শাড়ি পরেছে। এবং অতীত ধরে যদি আমরা জুলাই বিপ্লবের পড়াশোনা এই চালুকলায় সেটি আমরা মনে রাখছি। থাকবেন হারি ফুটা কিন্তু হারি ফুটা হাই 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 কাটা দাও কাটা দাও। এই বেটা এই ইতিহাস ঐতিহ্য নিজের বিশ্বাস দর্শন রাজনীতিকে ধারণ করেই স্বাধীন মুক্ত পরিবেশে এই নববর্ষ উদযাপন করবেন, এবং তাহলে এটা প্রকৃত অর্থে একটা সার্বজনীন অনুষ্ঠান হয়ে দাঁড়াবে। আমরা সেটি দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের প্রাণ প্রকৃতি এবং মানুষ এই দেশের জমিনের প্রতিটা ইঞ্চিকে ওন করবে। এই দেশের প্রতিটা ইঞ্চির উপরে আমাদের ভালোবাসা এবং দরদ থাকতে হবে, এবং এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যে এই পরিস্থিতিতে একটি মানুষও যেন লেফট আউট ফিল না করে। এবং আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা সচেষ্ট আছি সেই পরিবেশটাই সৃষ্টি করতে, সকলে যেন নির্দ্বিধায় স্বতঃস্ফূর্ততার সাথে আনন্দের সাথে এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন। তো আমার যে প্রত্যাশা সেটা হচ্ছে যে এটা একটা নতুন শুরু, নবপ্রভাত, নবযাত্রা, এবং এইটাকে সামনে রেখে আমরা এমন উদাহরণ সৃষ্টি করব যে সকলে এই সমস্ত উৎসবগুলোকে ওন করতে পারবেন, নির্দ্বিধায় অংশ নিতে পারবেন, এবং সকলের জন্য এই নববর্ষ অসম্ভব একটা আনন্দময় দিনে পরিণত হবে।